আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং অনেকদিন পর আমি আপনাদের মাঝে ফিরে এলাম। খুবই ব্যস্ত ছিলাম। যার কারণে আসলে ভিডিও ক্রিয়েট করতে পারতেছিলাম না। বাট আশা করি এখন থেকে রেগুলারিটি মেইনটেইন করতে পারবো এবং আপনাদেরকে ইম্পোর্টেন্ট ভিডিও আপডেট দিতে পারবো যাতে আপনারাও আপনাদেরকে নিজেদেরকে গুছায় নিতে পারেন। কারণ ২০২৫ এ এসে যদি লেটেস্ট আপডেট সম্পর্কে আপনারা না জানেন অথবা আপনাদের নিজেদেরকে লেটেস্ট স্কিল, লেটেস্ট আপডেট হিসেবে নিজেদেরকে আপডেট না করেন, তাহলে কিন্তু সারভাইভ করা অনেক কঠিন হয়ে যাবে। তো আমি আমার অনেক এসইও রিলেটেড অনেক ভিডিও সিরিজ আমি রান করতেছিলাম। তো ওইগুলো আবার আশা করি এই উইক থেকেই আমি স্টার্ট করব। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। আজকের ভিডিওটা আমি বেসিক্যালি অ্যাডভান্স যারা তাদের জন্যই তৈরি করেছি। বাট যারা বিগিনার, যারা নতুন শুরু করতেছেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট এবং আমি সেইভাবেই আপনাদেরকে এক্সপ্লেইন করব যাতে যারা বিগিনার আছেন তারাও খুব ইজি ভাবে এটা বুঝতে পারেন। আজকে আমরা কথা বলবো জিরো পজিশন নিয়ে, অর্থাৎ আপনি কিভাবে জিরো পজিশনে র্যাঙ্ক করবেন। এখন আপনারা আমাকে আস্ক করতে পারেন যে ভাইয়া আমরা তো অলওয়েজ এটা শুনে আসি যে কিভাবে ফার্স্ট পেজে র্যাঙ্ক করব, কিভাবে নাম্বার 1 পজিশনে র্যাঙ্ক করব, বাট আপনি আজকে কি বলতেছেন জিরো পজিশনটা কি, তাই না? হ্যাঁ, জিরো পজিশন। আপনি কি এটা ঠিকভাবে বলতেছেন নাকি আপনি আসলে ভুলে জিরো বলে ফেলছেন? না, আমি ঠিকভাবে বলেছি এবং বলতেছি যে আজকে আমরা শিখব কিভাবে আপনি জিরো পজিশনে র্যাঙ্ক করবেন। এখন আসুন যে জিরো পজিশন কেন ম্যাটার করে। তো যারা অ্যাডভান্স তারা অলরেডি বুঝে গেছেন যে জিরো পজিশন বলতে আমি কি বুঝাইছি, এবং যারা বিগিনার তাদেরকে জাস্ট একটু বলে দিই যে জিরো পজিশন মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের একটা ফিচার, যে ফিচারটার নাম হচ্ছে ফিচার্ড স্নিপেটস। ফিচার্ড স্নিপেটস। তো আজকে আমরা শিখব কিভাবে আপনি ফিচার্ড স্নিপেটের জন্য আপনার অথবা আপনার ক্লায়েন্টের কন্টেন্টটাকে অপটিমাইজ করবেন এবং কিভাবে আপনি ফিচার্ড স্নিপেটের অপরচুনিটিটা খুঁজে পাবেন এবং কিভাবে আপনি আপনার স্ট্র্যাটেজিতে ফিচার্ড স্নিপেটের integration করবেন। Everything we will cover in this video. So this video is going to be an important video for all. So আশা করি আপনি ভিডিওটা সুন্দরভাবে দেখবেন, পুরোটা দেখবেন, বুঝবেন এবং আপনি আপনার ক্লায়েন্টের ইন্ডে অথবা আপনি আপনার নিজের সাইটে এটাকে ইমপ্লিমেন্ট করবেন। আলটিমেটলি যদি আপনি ইমপ্লিমেন্ট না করেন এটা কিন্তু কোনো কাজেই দিবে না। সো আপনাকে অবশ্যই কি করতে হবে? আপনাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে ভিডিওটা। ঠিক আছে? দ্যাট মিনস আমি যে স্ট্র্যাটেজিটা গুলো বলবো সেগুলোকে আপনাকে আপনার এন্ডে ইমপ্লিমেন্ট করতে হবে। দ্যাট মিনস প্র্যাকটিস করতে হবে ভাই। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে। সো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সো অলরেডি আমি বলে ফেলেছি যে আজকের ভিডিওটা কি নিয়ে আলোচনা করবে। আজকে আমরা আলোচনা করব ফিচার স্নিপেট। সো যারা ফিচার স্নিপেট সম্পর্কে জানেন না তাদেরকে একটু বলি তো ভাইয়া হোয়াট ইজ ফিচার স্নিপেট। ওকে, সো ফিচার স্নিপেট হলো একটা পজিশন, যে পজিশনটা আপনার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ আছে, দ্যাট মিনস দিস ইজ এ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। দেখেন আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছি এবং এই কিওয়ার্ডটা সার্চ করার সাথে সাথে গুগল আমাকে কিছু রেজাল্ট দেখাইছে, কিছু রেজাল্ট সাজেস্ট করেছে, যে রেজাল্টগুলোকে গুগল মনে করে যে এই রেজাল্টগুলো এই পার্টিকুলার কিওয়ার্ডটার যে ইন্টেন্টটা নিয়ে আমি সার্চ করেছি সেই ইন্টেন্টটাকে ফুলফিল করতে পারবে। ঠিক আছে? সো তখন আমি কি করলাম, এই যে রেজাল্টগুলো গুগল আমাকে সাজেস্ট করছে। সো এই রেজাল্টগুলো সাজেস্ট করার আগে দেখেন একদম উপরে গুগল এখানে কিছু একটা বলেছে। ঠিক আছে? বলে ঠিক নিচে আবার কি করছে, একটা লিংক দিয়ে দিছে। আমরা যখন নর্মালি গুগলে কোনো কিছু লিখে সার্চ করি আমরা কিন্তু এটা দেখে ইউজ টু না। আমরা কি দেখি? আমরা নর্মালি এরকম লিংক দেখি, অর্থাৎ এইখান থেকে শুরু হয়। ঠিক আছে? কিন্তু গুগল কি করছে? গুগল আপনাকে এই লিংকটা দেখাইছে, অর্থাৎ আগে কিছু একটা সুন্দর প্যারাগ্রাফ আকারে দেখাইছে এবং তারপরে ওই লিংকটা দেখাইছে। সো এই যে এক্সেপশনাল বিষয়টা গুগল করেছে এটাকেই বলা হয় ফিচার্ড স্নিপেটস। দ্যাট মিনস
আপনি যে কোয়েরিটা লিখে গুগলে সার্চ করবেন সেই কোয়েরিটার সাথে মোস্ট রিলেভেন্সি বজায় রেখে গুগল আপনাকে একটা কুইক অ্যান্সার দিবে এবং এই কুইক অ্যান্সারটাই ইজ বেসিক্যালি ফিচার স্নিপেট। ফিচার স্নিপেটকে বলা হয় পজিশন 0 বিকজ পজিশন 1 শুরু হবে এইখান থেকে, বাট এটা কিন্তু পজিশন 1 না। সো পজিশন 1 হচ্ছে আপনার অর্গানিক রেজাল্ট, দ্যাট মিনস যেটার জন্য আমরা এসইও করে থাকি। এবং এসইওর আগে কি থাকতে পারে? এসইওর আগে পেইড লিস্টিং থাকতে পারে। পেইড লিস্টিং মানে হচ্ছে যে স্পন্সর অথবা পিপিসি অ্যাডস, ঠিক আছে, যেটার জন্য গুগলকে পে করতে হয়। এসইওর জন্য কিন্তু গুগলকে পে করতে হয় না। সো মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে ফিচার স্নিপেটও কিন্তু গুগলকে কি করতে হয় না, পে করতে হয় না, কিন্তু ফিচার স্নিপেট এসইওর মাধ্যমে আপনি কি করতে পারেন, অর্জন করতে পারেন। আর তার থেকেও বেস্ট পার্ট হচ্ছে যে ফিচার স্নিপেট কিন্তু আপনার পেইড রেজাল্টেরও উপরে থাকে, বুঝছেন? অর্থাৎ আপনি একটা কোয়েরি করলেন, সেই কোয়েরিটা লিখে কেউ করলো, সেই কোয়েরিটার জন্য কেউ পেড অ্যাড রান করাইলো, ঠিক আছে? সো স্বভাবতই সে অর্গানিক রেজাল্টের উপরে থাকবে। কিন্তু যদি আপনি কোনো মতে ওই পার্টিকুলার কোয়েরিটার জন্য একটা ফিচার স্নিপেট রেজাল্টে অ্যাচিভ করতে পারেন, তাহলে কিন্তু আপনি ওই যে পেইড লিস্টিং আছে, পেইড লিস্টিংয়েরও উপরে চলে যাবেন, ঠিক আছে? অ্যান্ড সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে ফিচার স্নিপেট আপনি যদি অর্জন করতে পারেন, it will help your, it will increase your CTR percentage almost 8%, অর্থাৎ 8%-এর বেশি আপনাকে কি করবে, আপনার ক্লিক থ্রু রেটটা ইনক্রিজ করে দেবে ফিচার স্নিপেট। সো হুইচ ইজ আ হিউজ অ্যামাউন্ট, হিউজ নাম্বার, ওকে? সো বুঝতেই পারতেছেন ফিচার স্নিপেট কেন এত গুরুত্বপূর্ণ। এখন আসেন আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে we used to optimize our website for only 10 links before. That means আপনারা যারা নতুন এসইও শিখতেছেন অর্থাৎ যারা বিগিনার, তাদেরকে জাস্ট একটু বলে রাখি যে এসইও মানে, যদি আপনি 6 মাস আগেও চিন্তা করতেন, 2 বছর আগেও চিন্তা করতেন যে হোয়াট ইজ এসইও, সবাই বলতে যে এসইও মিন্স হচ্ছে যে 10টা অর্গানিক লিঙ্কের জন্য আপনি কম্পিট করবেন। দ্যাট মিনস আপনি গুগলে লিখে যখন আপনার অডিয়েন্স অথবা আপনার রিডার্স কিছু লিখে সার্চ করবে, তখন গুগল আপনাকে ইনটার্ন 10টা লিঙ্ক বসাবে, লিঙ্ক আপনাকে সাজেস্ট করবে। সো আপনি কি করতেন, আপনি ওই 10টা লিঙ্কের জন্য পার্টিকুলারলি কম্পিট করতেন, ঠিক আছে? কিন্তু 2025 এসে কিন্তু সেটা যদি আপনি করেন, তাহলে আলটিমেটলি আপনি আপনার ক্লায়েন্টের বিজনেসটাকে যে জন্য মানে নিচ্ছেন, অপটিমাইজ করতেছেন, আলটিমেটলি ক্লায়েন্টের বিজনেসের ভিজিবিলিটিটা ইনক্রিজ করা, ক্লায়েন্টের বিজনেসের রিস্কটাকে ইনক্রিজ করা, আলটিমেটলি ক্লায়েন্টের বিজনেসের প্রফিটেবল করা, অর্থাৎ বেশি বেশি রেভিনিউ জেনারেট করা, এটা কিন্তু আপনি করতে পারবেন না, ঠিক আছে? কারণ এসইও ইভলভ করেছে এবং এখন ধরেন যে অ্যানাদার লেভেলে চলে গেছে। আপনাকে কি করতে হবে, আপনাকে আপডেট হইতে হবে। সো দ্যাটস ওয়াই আপনাকে বিভিন্ন ফিচার হয়েছে, যেমন এআই ওভারভিউস। এখন তো এআই ওভারভিউস প্রতিটা কোয়েরি, ইনফরমেশনাল কোয়েরির ক্ষেত্রে তো অলমোস্ট 90% এআই ওভারভিউ থেকে রেজাল্ট আসে। সো আপনাকে অবশ্যই এই জিনিসগুলোর জন্য অপটিমাইজ করতে হবে, এবং কিভাবে আপনি এআই ওভারভিউর জন্য যে অপটিমাইজ করবেন, এটা আমি আরেকটা ক্লাসে বলে দিব, আরেকটা ভিডিওতে বলে দিব। সো টুডেজ আমি ফিচার স্নিপেট নিয়ে কথাটা বলি। সো আশা করি ফিচার স্নিপেট সম্পর্কে বুঝতে পেরেছেন যে ফিচার স্নিপেট এত ইম্পর্টেন্ট কেন। সো আজকের ভিডিওটাতে আপনি পুরো ভিডিওটা কমপ্লিট করলে আপনি অবশ্যই জেনে যাবেন যে কিভাবে ফিচার স্নিপেটের জন্য আপনি কিওয়ার্ড খুঁজবেন এবং কিভাবে আপনি আপনার কন্টেন্টটাকে ফিচার স্নিপেটের জন্য অপটিমাইজ করবেন, এবং ফিচার স্নিপেটটা যাতে আপনি রিয়াক্ট করতে পারেন সেই জন্য আপনার কি কি করতে হবে। সো ফার্স্ট ক্রাইটেরিয়া, আপনাকে কি করতে হবে, আপনাকে দেখতে হবে যে আপনি যে কিওয়ার্ড রিসার্চটা করতেছেন সেই কিওয়ার্ড রিসার্চের সাথে ফিচার স্নিপেট রিলেটেড কোনো কিওয়ার্ড আছে কিনা, ইনক্লুড আছে কিনা, ঠিক আছে? ওকে, ফাইন। সো আপনাকে এই বিষয়টার উপর সবথেকে বেশি খেয়াল করতে হবে। তো আমরা নরমালি আগে যখন কিওয়ার্ড রিসার্চ করতাম, তখন কিন্তু আমরা কি করতাম, আমরা শুধুমাত্র কিওয়ার্ড ডিফিকাল্টি, দেন সার্চ ভলিউম, দেন ইনটেন্ট, এটার উপর বেসিস করে আমার যে কিওয়ার্ড লিস্টটা ছিল এই লিস্টটাকে সাজাইতাম, কিন্তু সেটা আমরা আগে করতাম, ঠিক আছে? বাট এখন আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু যখন কিওয়ার্ড রিসার্চটা আপনি করবেন,
অনেক কিছু মাথায় রাখতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি এই কিওয়ার্ডটা দিয়ে কি ফিচার স্নিপেটেও র‍্যাংক করাতে পারবেন কিনা। সো এটা কিভাবে করবেন? মানে আপনি এই আপনার যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা যে আসলে ফিচার স্নিপেটের জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ এই কিওয়ার্ডটার জন্য Google ফিচার স্নিপেট রেজাল্টটা দেখাচ্ছে কিনা। সবার আগে আপনি একটা কিওয়ার্ড যে ফিচার স্নিপেটে র‍্যাংক করাবে বা র‍্যাংক করবেন বা টার্গেট করবেন ফিচার স্নিপেটের জন্য, এই বিষয়টা এনশিওর করতে হবে। সেটা হচ্ছে যে এই যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা ফিচার স্নিপেটের জন্য Google চুজ করেছে কিনা। তো এটা আপনি কিভাবে করতে পারেন? আপনি সিম্পলি ২ টা ওয়ে ব্যবহার করতে পারেন। Google এ দেখার জন্য যে আপনার কম্পিটিটর কোন কিওয়ার্ডের জন্য ফিচার স্নিপেট এর র‍্যাংকে আছে, অথবা Google কোন কিওয়ার্ডের জন্য ফিচার স্নিপেট হিসেবে শো করতেছে, প্রেজেন্ট করতেছে। সো একদম সিম্পল লিস্ট হচ্ছে যে আপনি যে কিওয়ার্ডগুলো চুজ করতেছেন সেই কিওয়ার্ডগুলো Google এ লিখে 1 বাই 1 সার্চ করা। প্রতিটা কিওয়ার্ড আপনাকে 1 বাই 1 সার্চ করতে হবে এবং সার্চ করে দেখতে হবে যে এরকম যদি দেখেন যে কোনো লিঙ্কের উপরে কোনো টেক্সট দেখা, হ্যাঁ, বর্তমানে কিন্তু AI ওভারভিউস আছে। সো আপনি পার্টিকুলারলি ফিচার স্নিপেটটা AI ওভারভিউ ঠিক নিচে দেখতে পারবেন এখন। ঠিক আছে? যদি AI ওভারভিউ না থাকে দ্যাট মিনস ফিচার স্নিপেট অন টপে থাকবে। ঠিক আছে? সো আপনাকে এটাই দেখতে হবে যে ফিচার স্নিপেটটা ওই কিওয়ার্ডটা Google ফিচার স্নিপেট রেজাল্ট শো করার জন্য চুজ করেছে কিনা একটা। একেকটা করে রেজাল্ট কি করতে হবে? আপনাকে দেখতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে এনশিওর করতে হবে, কি এনশিওর করব ভাইয়া? যে আপনি যাতে আপনার লিস্টের সব কিওয়ার্ডগুলোকেই 1 by 1 দেখেন। বাট এটা কিন্তু অনেক টাইম কনজিউমিং একটা টাস্ক। সো দ্যাটস ওয়াই I will recommend and highly recommend that you need to use a tool, যেটা আমি একদম শুরুতে বলে দিয়েছিলাম যে আপনাকে SEMrush টুল ব্যবহার করতে হবে। আমি নিজে ব্যবহার করি বলে আমি বলতেছি না। SEMrushটা বাংলাদেশে অনেকেই প্রোভাইড করে থাকে এবং এটা খুবই অল্প টাকায় আপনি পেয়ে যাবেন। সো Href এর থেকে আপনার SEMrushটা যদি আপনি দেন, ইটস মোর দ্যান এনাফ। আপনি SEMrush এ ইনভেস্ট করেন, দেন আপনি যখন টাকা পাবেন, ইনকাম করা শুরু করবেন, তখন আপনি কি করবেন? আপনি SEMrush পারচেজ করে নিবেন অথবা Href পারচেজ করবেন, whatever you want, whatever your clients want. ওকে? সো আপনাকে কি করতে হবে? আপনাকে দেখতে হবে। আমি এখন কথা বলতেছি কিভাবে আপনি ফিচার স্নিপেটের অপরচুনিটিটা খুঁজে পাবেন। সো অপরচুনিটির নাম্বার 1 ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনাকে প্রতিটা কিওয়ার্ড লিখে Google এ সার্চ করতে হবে এবং দেখতে হবে যে Google ওই কিওয়ার্ডটার জন্য কোন কিওয়ার্ডটার জন্য ফিচার স্নিপেট রেজাল্টটা শো করাচ্ছে। ওকে? এবং আপনি আরেকটা ওয়েতে দেখতে পারেন, সেটা হচ্ছে যে Google আপনার কোনো কম্পিটিটরকে ফিচার স্নিপেটের রিওয়ার্ড দিচ্ছে কিনা। ঠিক আছে? চলো এটা আমি দেখি কিভাবে দেখব। সো আমি নরমালি SEMrush চলে এসেছি। সো লেটস সে আমার যে কম্পিটিটর আছে, আমার কম্পিটিটরের নাম হচ্ছে SEMrush। সো আমি দেখতে চাচ্ছি যে Google SEMrushকে কোন কিওয়ার্ডের জন্য ফিচার স্নিপেট রিওয়ার্ড করেছে। তাহলে আমিও কি করতে পারি? আমিও সেই কিওয়ার্ডগুলোকে টার্গেট করতে পারি এবং দেখতে পারি SEMrushকে কোন টাইপের ফিচার স্নিপেট Google রিওয়ার্ড করেছে। দেন আমি আমার কনটেন্টটাকে সেই বেসিসে অপটিমাইজ করতে পারি। এটা আমি অপটিমাইজ সেকশনে আমি আপনাদেরকে বলে দিব। সো চলুন আগে দেখি যে SEMrushটা লিখে সার্চ করি। দ্যাট মিনস আপনি আপনার কম্পিটিটরের ওয়েবসাইটের ইউআরএলটা এখানে এসে সার্চ করবেন এবং ক্লিক সার্চ। যখনই আপনি ক্লিকে সার্চ করবেন SEMrush আপনাকে এরকম একটা রেজাল্ট দেবে। এটাকে বলা হয় ডোমেইন ওভারভিউ। দ্যাট মিনস যে ডোমেইনটা লিখে আমি সার্চ করেছি এই ডোমেইনের একটা ওভারভিউ পাবেন। ওভারভিউতে কি জিনিস আপনি দেখতে পারবেন? আপনি অথরিটি স্কোর দেখতে পারবেন, ডোমেইনটা কতটা পাওয়ারফুল। আপনি অর্গানিক ট্রাফিক দেখতে পারবেন, যেমন এই ডোমেইনটা কতটা অর্গানিক ট্রাফিক, দ্যাট মিনস SEO থেকে ট্রাফিক পাচ্ছে। আপনি পেইড ট্রাফিক দেখতে পারবেন, এই ডোমেইনটা কি কোনো Google Ads অথবা PPC রান করাচ্ছে কিনা। আপনি ব্যাকলিঙ্ক দেখতে পারবেন যে এই ডোমেইন কতগুলো ব্যাকলিঙ্ক পাইছে এবং কতগুলো রেফারিং ডোমেইন থেকে এই ব্যাকলিঙ্ক পাচ্ছে। এবং আরেকটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে যে এইখানে দেখেন যেমন কান্ট্রি দেওয়া আছে যে এই ডোমেইনটা এই কান্ট্রির কতটুকু ট্রাফিক শেয়ার পাচ্ছে, অর্থাৎ গ্র্যাব করতে সক্ষম হয়েছে। সো এইগুলো আমার আজকের কাজ না। আমার আজকের কাজ হচ্ছে বের করা যে SEMrush কতগুলো কিওয়ার্ডের জন্য ফিচার স্নিপেট রেজাল্টের র‍্যাংক করে আছে, অর্থাৎ 0 পজিশনে র‍্যাংক করে আছে। চলুন দেখি। সো এট ফার্স্ট আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার কিওয়ার্ডটা লিখে এখানে সার্চ করতে হবে। সার্চ করে দিলেন। দেন হচ্ছে আপনাকে অর্গানিক রিসার্চে যেতে হবে। অর্গানিক রিসার্চে আপনি ক্লিক করলে SEMrush এর একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তারপর আপনাকে কি করতে হবে? সিম্পলি চলে যাবেন পজিশনে।
ওকে, পজিশন চেঞ্জ, পজিশন, আপনি সিম্পলি পজিশনে চলে যাবেন। পজিশনে চলে গেলে এখন এসইএমরাজ দেখাচ্ছে যে আপনার ইউএসএ রিলেটেড ট্রাফিক। ওকে, ইউএসএ তে রিলেটেড কিওয়ার্ড। ওকে, তো পজিশনে যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং দেখবেন এই ডাউন সাইডে রাইট সাইডে দেখতে পাচ্ছেন যে আপনি সার্ফ ফিচার নামে একটা কথা আছে, ঠিক আছে? তো আপনি সার্ফ ফিচারে এখানে ড্রপ ডাউন মেনুতে আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পারবেন সার্ফ ফিচার্স অন সার্ফ। ওকে, এখন আপনি লিখবেন যে ডাজেন্ট র্যাঙ্ক, একটা আছে ডোমেন ডাজেন্ট র্যাঙ্ক, মানে ডোমেন করে না, একটা আছে ডোমেন র্যাঙ্ক। তো আপনি দিবেন যে ডোমেন র্যাঙ্ক করেছে, কারণ আমরা দেখতে চাচ্ছি যে এসইএমরাজ কতগুলো কিওয়ার্ডের জন্য ফিচার স্নিপেট পজিশনটা হোল্ড করে আছে। সো ডোমেন র্যাঙ্কস, দেখেন ফিচার স্নিপেট, জাস্ট এটা ক্লিক করবেন, অটোমেটিকভাবে এখানে ফিল্টারটা হয়ে যাবে এবং এখানে গুগল, দ্যাট মিনস এসইএমরাজ দেখাই দিচ্ছে আপনাকে যে এসইএমরাজ ইউএসএ তে 625টা কিওয়ার্ডের জন্য ফিচার স্নিপেটে র্যাঙ্ক করে আছে, ঠিক আছে? টপ পজিশনে, জিরো সার্চ পজিশনে। and these are the keyword on search engine positioning, comet alternative, comet alternatives, Wattpad alternatives, something like that. Okay, SEO blogs, sites like comet, মানে এই যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলোর জন্য এসইএমরাজ কি করতেছে, এসইএমরাজ ফিচার স্নিপেটটা অর্জন করেছে। এখন আপনার কাজ কি ভাই, আমি কি তাহলে পুরোটা ধরেই নিয়ে আমি আমার কিওয়ার্ড লিস্টে ঢুকাই দিয়ে আমি আমার কিওয়ার্ড লিস্টে টার্গেট করা শুরু করবো? নো ভাই, এখানে অনেক কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডটার সাথে আপনার ওয়েবসাইটের সাথে রিলেভেন্সি থাকবে না। সো আপনাকে এটাকে কি করতে হবে, এটাকে রিফাইন করতে হবে। আপনার যে কিওয়ার্ডগুলোর সাথে আপনার ওয়েবসাইটের কিওয়ার্ডের মিল আছে, রিলেভেন্সি আছে, সেই কিওয়ার্ডগুলোকে চুজ করতে হবে। এর জন্য খুবই ইজি ওয়ে হচ্ছে আপনি জাস্ট, যেমন সার্চ ইঞ্জিন পজিশনিং। সো দিস ইজ এটা আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সাথে একটা রিলেভেন্ট একটা কিওয়ার্ড। সো আমি এটা চুজ করলাম। এইগুলো সম্পর্কে আমার কোনো সে নাই, কারণ হচ্ছে যে এইগুলো আমার ওয়েবসাইটের সাথে মিলতেছে না। সো আমি নিচে দিলাম কিওয়ার্ড ক্যানিবালাইজেশন, ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড এসইও পার্সপেক্টিভে, তাই না? র্যাঙ্কিং এসইও ওয়েব, লোকাল এসইও টিপস, ওয়াও অসাম একটা কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডগুলো কি করতেছেন, এই কিওয়ার্ডগুলো কিন্তু আমার ওয়েবসাইটের সাথে এসইও স্কোর কি ওকে নিতে পারেন, আমার ওয়েবসাইটের সাথে ডিরেক্টলি রিলেভেন্ট। সো আমি কি করতেছি, আমি এগুলোকে মার্ক করতেছি এবং মার্ক করার পরে আমি কি করব, আমি সিম্পলি এই দেখেন উপরে অ্যাড টু একটা লিস্ট, অ্যাড টু লিস্টে দিলে আপনি নতুনভাবে ক্রিয়েট করতে পারেন এবং সেই লিস্টে আপনার এই কিওয়ার্ডগুলো কি হয়ে যাবে, আপনার কিওয়ার্ডগুলো স্টোরেজ হয়ে যাবে। অথবা আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে কপি করে আপনি ডিরেক্টলি নতুন একটা এক্সেল শিট অথবা স্প্রেডশিটে আপনি আপনার কিওয়ার্ডগুলো লিখতে পারেন, লিস্ট করতে পারেন। সো দিস ইজ হাউ ইউ শুড ফাইন্ড দ্য অপরচুনিটি টু র্যাঙ্ক অন সার্চ স্নিপেট। আপনাকে যদি আগে সার্চ ফিচার স্নিপেটে র্যাঙ্ক করতে হয়, আপনাকে তোকে জানতে হবে যে এই কিওয়ার্ডগুলোর জন্য গুগল ফিচার স্নিপেট রিওয়ার্ড করতেছে, তারপরে না আপনি র্যাঙ্ক করবেন, তারপরে না আপনি অপটিমাইজ করার চিন্তা ভাবনা করবেন, তাই না? সো নাম্বার 1 পজিশন হচ্ছে যে আপনাকে আগে একটা গোল রাখতে হবে, ঠিক আছে? আপনাকে আগে বুঝতে হবে যে ঠিক আছে আমি এইখানে যেতে চাই। লেটস সে আপনি কি করতেছেন, আপনি হচ্ছে ট্যুরের প্ল্যান করতেছেন। সো ট্যুরের প্ল্যানে আপনি কোথায় যাবেন? আপনি কি কক্সবাজারে যাবেন, আপনি সাজেক যাবেন, আপনি কি কাশ্মীর যাবেন, আপনি কি সিলেট যাবেন? এট ফার্স্ট ইউ হ্যাভ টু চুজ দ্য লোকেশন। ওকে, আপনাকে কিন্তু লোকেশনটা চুজ করতে হবে, তারপরে না আপনি প্ল্যান করবেন যে ওই লোকেশন আপনি কিভাবে যাবেন। আপনি কি প্লেনে করে যাবেন, আপনি কি ট্রেনে করে যাবেন, আপনি কি বাসে করে যাবেন, আপনি কি বাইকে করে যাবেন, ঠিক আছে? সো এট ফার্স্ট ইউ হ্যাভ টু চুজ দ্য লোকেশন। ঠিক এইভাবে এট ফার্স্ট আপনাকে দেখতে হবে যে কোন কিওয়ার্ডটা চুজ করলে কোন কিওয়ার্ডটার জন্য গুগল ফিচার স্নিপেট রিওয়ার্ড দিচ্ছে। গুগল যে কিওয়ার্ডগুলোর জন্য ফিচার স্নিপেট রিওয়ার্ড দিচ্ছে না, সেই কিওয়ার্ডগুলোর জন্য কিন্তু আপনি যতই ফিচার স্নিপেট টার্গেট করেন, গুগল কিন্তু এগুলো আপনাকে রিওয়ার্ড দিবে না। সো আপনাকে আগে জানতে হবে যে ঠিক আছে, হ্যাঁ এই কিওয়ার্ডটার জন্য গুগল ফিচার স্নিপেট রিওয়ার্ড করতেছে, সো লেটস টার্গেট দিস কিওয়ার্ড টু গ্র্যাব দ্যাট অপরচুনিটি। ওকে, সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ফেজ। সো আপনাকে সবার আগে এটা খুব ওয়াইজলি, খুব রিসার্চ করে দেন চুজ করতে হবে। ওকে, সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ফিচার স্নিপেটের জন্য আপনার ক্লায়েন্ট অথবা আপনার নিজের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড চুজ করবেন।
এখন কথা হচ্ছে যে ফাইন ভাইয়া আমি ফিচার স্নিপেটের জন্য আমার কিওয়ার্ড পেয়ে গেছি। লেটস সে আমি এই ৫ টা কিওয়ার্ড পেয়ে গেছি ফিচার স্নিপেটের জন্য। এখন আমি কি করব? আমার নেক্সট প্রসেসটা কি? নেক্সট প্রসেসটা হচ্ছে যে আপনাকে গুগলে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করতে হবে এবং দেখতে হবে যে গুগল এই পার্টিকুলার কিওয়ার্ডগুলোর জন্য কোন টাইপের ফিচার স্নিপেট গুলোকে র‍্যাংক করেছে। কোন টাইপের কনটেন্ট ফিচার স্নিপেট হিসেবে র‍্যাংক করেছে। ভাই এটা আপনি কি বললেন? একটু ক্লিয়ারলি বলেন। আচ্ছা, আরেকটু যদি সিম্পলি বলি যে ফিচার স্নিপেটের একটা ফরম্যাট আছে। দ্যাট মিনস ফিচার স্নিপেট মানে হচ্ছে যে টপ পজিশন, 0 পজিশন। তো গুগল ফিচার স্নিপেট রেজাল্টটা শো করে ৬ থেকে ৭ রকমের ভাবে। তো এটাকে আপনি বলতে পারেন যে ফিচার স্নিপেটের ফরম্যাট, ৬ রকমের ফরম্যাট, ঠিক আছে? তো আপনাকে আগে এনশিওর করতে হবে যে এই পার্টিকুলার ফরম্যাটটা গুগল এই পার্টিকুলার কিওয়ার্ডের জন্য ফিচার স্নিপেট হিসেবে র‍্যাংক করতেছে। দেন আপনি ওই পার্টিকুলার ভাবে আপনার কনটেন্টটাকে অপটিমাইজ করবেন। লেটস সে গুগল হচ্ছে ফিচার স্নিপেটের জন্য টেবিল হিসেবে র‍্যাংক করতেছে। তো আপনি আপনার ওয়েবসাইটে কোনো কিছু কনটেন্টে কোনো কিছু টেবিল হিসেবে অপটিমাইজ করেন। দ্যাট মিনস আপনি ওই পার্টিকুলার কিওয়ার্ডটার জন্য কোনো টেবিলে ইনক্লুড করেন নাই। সো গুগল কখনোই আপনার ওয়েবসাইটটাকে র‍্যাংকে দিবে না। কারণ গুগল চিন্তা করে ওই পার্টিকুলার কিওয়ার্ডটার জন্য তার ইউজারকে কুইক অ্যান্সার, কুইক রিলেভেন্ট এবং তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার জন্য টেবিল ফরম্যাটটাই বেস্ট। সো এইজন্য গুগল কি করতেছে ওই পার্টিকুলার কিওয়ার্ডটার জন্য টেবিল ফরম্যাট হিসেবে ফিচার স্নিপেট দেখাচ্ছে। সো এটাকে কিন্তু আপনাকে এনজয় করতে হবে। সো এখন আমি কথা বলব যে কত রকমের ফিচার স্নিপেটের ফরম্যাট আছে। আশা করি বিষয়গুলো বুঝতেছেন এবং নোট করে নিচ্ছেন। ঠিক আছে? আমি খুবই ব্যস্ত ছিলাম বলে আগের ভিডিওগুলো আমি আপলোড করতে পারি নাই। বাট আমি সব সিরিজগুলো আমি কন্টিনিউ করব এখন থেকে এবং এখন থেকে ভিডিও কোয়ালিটিও আল্লাহর রহমতে অনেক ভালো পাবেন। যেহেতু আমি টাইম খুবই কম স্পেন্ড করতে পারি এখানে। তো দুঃখিত, বাট আপনি যদি থাকেন ভালোভাবে ভিডিওগুলো দেখেন আপনি অনেক ইনফরমেটিভ ইনফরমেশন পাবেন এবং আপনি আপনার ক্যারিয়ারটাকে কিভাবে গোছাবেন আপনি অনেক ইনফরমেশনও পাবেন। এবং আপনাকে বলেছি যে এই চ্যানেলটা হবে মার্কেটিং এর বেস্ট চ্যানেল ইন বাংলাদেশ ইনশাআল্লাহ। আপনারা যদি আমার পাশে থাকেন আমি এখানে গুগল অ্যাডস এর যে কোর্স আছে সেটা রান করব, কনভার্সন রেট অপটিমাইজেশন এর রান করব, লিঙ্কডইন কিভাবে আপনি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাবেন। কারণ আলটিমেটলি আপনি ক্লায়েন্ট না পেলে কিন্তু আপনার আসলে গ্রো করতে পারবেন না। সো আপনি কিভাবে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাবেন, কিভাবে আপনি হাই টিকেট ক্লায়েন্ট পাবেন, এভরিথিং আই উইল শেয়ার ইন দিস চ্যানেল। সো অবশ্যই কি করতে হবে? বেল আইকনে ক্লিক করে দিবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিয়ে আমার পাশে থাকবেন। ওকে, সো এখন চলুন দেখে যাই আমি আজকে কথা বলব 6 টাইপস অফ ফিচার স্নিপেট ফরম্যাট। ওকে, সো সবার প্রথমে আপনি যদি গুগলে সার্চ করেন, দেখেন এটা হচ্ছে ফিচার স্নিপেট। আপনি যদি গুগলে সার্চ করেন যে হাউ টু মেডিটেট, এটা আমার যখন স্ক্রিনশটটা নেয়া তখন এটা ছিল যে হাউ টু মেডিটেট। যদি আপনি সার্চ করেন আপনি দেখতে পারবেন যে গুগল কি করতেছে আপনাকে কুইক অ্যান্সার দেওয়ার জন্য কিভাবে মেডিটেট করতেছেন। সো অনেকে আমরা কিন্তু আসি যে আমরা কিন্তু ফুল প্রতিটা কিওয়ার্ড যেটাই গুগল লিখে সার্চ করি না কেন তার জন্য কিন্তু ফুল ব্লকটা পড়তে চাই না। আমি চাই কুইক অ্যান্সার, যত তাড়াতাড়ি আমি আমার প্রবলেমটাকে সলভ করতে পারি, তাই না? সো গুগলও চাই আপনাকে আপনার প্রবলেমটা যত তাড়াতাড়ি তারা সলভ করতে পারে, যত তাড়াতাড়ি তারা রিলেভেন্ট কন্টেন্ট দিয়ে সলভ করতে পারে, ঠিক আছে? ওকে, দেখেন সো হাউ টু মেডিটেট যখনই লিখছি তখন গুগল আমাকে এটা দিছে। সবার প্রথমে ৮টা স্টেপ দিয়েছে যে কিভাবে মেডিটেট করব। টেক এ সিট, মানে একদম বসা থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা স্টেপ বাই স্টেপ আমাকে কি করছে গুগল একটা রিকমেন্ড করছে একটা কন্টেন্ট। এটা কিন্তু এই নিচে যে কন্টেন্টটা দেখতেছেন এই কন্টেন্টের ভিতরে আপনি পাবেন। সো এই যে ফিচার স্নিপেটের যে অপশনটা আছে এটাকে বলা হয় স্টেপ বাই স্টেপ ফিচার স্নিপেট। স্টেপ বাই স্টেপ ফিচার স্নিপেট অথবা লিস্ট ফিচার স্নিপেট। কি লিস্ট ফিচার স্নিপেট অথবা স্টেপ ফিচার স্নিপেট, ফাইন। ওকে, নেক্সটে যদি আমি যে দেখো টাইপস অফ এসইও, সো এটাও কিন্তু একটা লিস্ট দেখতে পারতেছি। এই যে ফিচার স্নিপেটটা আপনি দেখতে পারতেছেন এটাকে বলা হয় অর্ডারড লিস্ট। অর্ডারড লিস্ট মানে একটা অর্ডার অনুযায়ী আসবে। দ্যাট মিনস নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। যেমন টেক এ সিট, আপনি কিন্তু এই টেক এ সিটটাকে ৫ নাম্বারে বসাইতে পারবেন না। কারণ আপনার যদি মেডিটেট করতে হয় সর্বপ্রথম স্টেপটা হইতেছে আপনার টেক এ সিট। আপনাকে বসতে হবে সুন্দরভাবে, তাই না? তারপরে সেটা টাইম লিমিট। আপনি কি করলেন? আপনি মেডিটেট করা শুরু করতে চাচ্ছেন কিন্তু আপনি বসাটারে নিয়ে গেলেন ৫ নাম্বারে। ঠিক আছে? আগে দিলেন যে ক্লোজ উইথ কাইন্ডনেস। নো, ইটস নট পসিবল। আপনাকে স্টেপ বাই স্টেপ যদি কোনো কিছু হয় সেটাকে আপনাকে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ মেইনটেইন করতে হবে। ঠিক আছে? সো এটাকে বলা হয় স্টেপ বাই স্টেপ অর্ডারড লিস্ট।
আর এখানে যেটা দেখতেছেন টাইপস অফ এসইও, এটাকে আনঅর্ডার্ড লিস্ট আনঅর্ডার্ড লিস্ট বলা হয়। এখন আনঅর্ডার্ড লিস্ট আর অর্ডার লিস্টের ডিফারেন্সিয়েট তো বললামই, যে অর্ডার লিস্ট হচ্ছে যে আপনার স্টেপ বাই স্টেপ হইতে হবে, একটা লজিক্যাল অর্ডার মেনটেন করতে হবে। আর আনঅর্ডার্ড লিস্ট হচ্ছে যে আপনি যে কোনো কিছু করতে পারেন, যেমন আপনি অফ পেজ আগে নিতে পারেন, অন পেজ পরে নিতে পারেন, লোকাল লিস্টে আগে নিতে পারেন। ইট ক্যান বি আপনার ইচ্ছা যে আপনি যে কোনোভাবে আপনি নিতে পারেন, ঠিক আছে? সো এটাকে বলা হয় আনঅর্ডার্ড লিস্ট। সো ফিচার স্নিপেটের দুইটা অপশন দেখলাম, একটা হচ্ছে স্টেপ লিস্ট দেখলাম, লিস্ট দেখলাম দুই রকমের, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। ফাইন, দ্যাটস গ্রেট। নাও আর্নিং অফ টপ ইউএস কোম্পানিজ, দেখেন কত সুন্দর টেবিল দিচ্ছে। দ্যাট মিনস গুগল এটা ভাবে যে এই পার্টিকুলার কোয়েরিটার জন্য যদি গুগল একটা টেবিল ফরম্যাটের ফিচার স্নিপেট তার ইউজারের সামনে শো করে, তার ইউজারের যে কি স্যাটিসফ্যাকশনটা অনেক বৃদ্ধি পাবে। দ্যাটস ওয়াই গুগল কি করছে, এখানে সেটা শো করছে। ইন্টারেস্টিং পার্ট কি সেটা আমি পরে জানাচ্ছি। এরপরে একটা হচ্ছে আপনার হাউ টু টাই এন নট, ওকে, কিভাবে আপনি একটা মানে দড়ির যে গিট আছে না সেটা দিবেন। তো ফর সিম্পল এটাকে বলে ভিডিও ফিচার স্নিপেট। দ্যাট মিনস আপনাকে এটা ভিডিওর মাধ্যমে দেখাবে। আলটিমেটলি ফিচার স্নিপেট, এআই ওভারভিউজ, গুগল এসইও আপনি যাই করেন না কেন, আলটিমেটলি আপনার ইউজারকে বেস করেই করবেন, আপনার ইউজারকে স্যাটিসফাই করার জন্য করবেন। সো আপনি আপনার ইউজারকে যতটা সহজে স্যাটিসফাই করতে পারবেন ততটাই হচ্ছে ভালো ফিচার। ওকে ওকে, নেক্সট হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ডাবল ফিচার স্নিপেট রেজাল্ট। আপনি দিস ইজ এ ফিচার স্নিপেট, দিস ইজ এ ফিচার স্নিপেট। এটাকে আপনি পিপল অলসো আস্ক সেকশনে দেখতে পাবেন। দেখেন একটা কোয়েশ্চেন অ্যান্সার, কোয়েশ্চেন অ্যান্সার, ব্লু লিঙ্কস। ব্লু লিঙ্কস মানেই হচ্ছে যে ওই এসইও রিলেটেড কাহিনী, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখবেন। এই দেখেন হাউ ইজ এ রেইনবো ফরম্যাট। সো এটা পিপল অলসো আস্ক, আরেকটা ফিচার গুগলের। তো এটাকে আমি ফিচার স্নিপেটের আন্ডারেই রেখেছি যে কিভাবে আপনি পিপল অলসো আস্কও কি করবেন, র্যাঙ্ক করবেন। এরপরে আছে ওয়েদার। আপনি যখন গুগল দেখে লিখে সার্চ করবেন দেখবেন যে ওয়েদার গুগল একটা দেখাচ্ছে, আপনাকে শো করতেছে বেসড অন ইউর লোকেশন। ওকে, এরপরে ওয়েদারের মিনিং, গুগল ওয়েদারের মিনিংও শো করতে পারে ডিকশনারি টাইপের। অ্যান্ড ব্যাকলিংস, দিস ইজ দেখতেছেন প্যারাগ্রাফ টাইপের ফিচার স্নিপেট। এখানে কিন্তু লিস্টও নাই, স্টেপও নাই, কিছু নেই। এখানে কি আছে, জাস্ট একটা নর্মাল প্যারাগ্রাফ, শর্ট প্যারাগ্রাফ। ওকে, আপনার ফিচার স্নিপেটের যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডগুলো নর্মালি 40 to 60 মধ্যে থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আপনি দেখতে পারেন এখানে দেখেন আরেকটা লিস্ট। ওকে, এসইও টিপস ফর বিগিনার্স। সো বিগিনারদের এসইও টিপস দিচ্ছি। সো দিজ আর দ্য টাইপস অফ ফরম্যাটস অফ ফিচার স্নিপেটস দ্যাট ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। সো এই ফিচার স্নিপেট গুলোকে আপনাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে যে কত প্রকারের ফিচার স্নিপেট হতে পারে এবং তারা কি কি প্রসেসে আসতে পারে আমার সামনে গুগল তাদেরকে শো করতে পারে। এখন কথা হচ্ছে যে ইম্পর্টেন্ট পার্ট, কিভাবে আপনি ফিচার স্নিপেটের জন্য আপনার কন্টেন্টটাকে অপটিমাইজ করতে পারবেন। আশা করি যারা অলরেডি আমার ভিডিওটা পুরোটা দেখতেছেন তারা অলরেডি বুঝে গেছেন যে আমি কি বলতে চাচ্ছি। ইয়েস, সর্বপ্রথম স্টেপ হচ্ছে যে আপনাকে গুগলে যে আপনার কিওয়ার্ডটা লিখে সার্চ করতে হবে। লেটস সে আমি এসইও টিপস ফর বিগিনার লিখে সার্চ করেছি, সার্চ করলে গুগল আমাকে এরকম একটা রেজাল্ট দিচ্ছে এবং দিস ইজ দ্য ফিচার স্নিপেট দ্যাট গুগল ইজ শোয়িং মি ফর দিস পার্টিকুলার কোয়েরি। ওকে, সো আপনাকে কি করতে হবে, আপনাকে ওকে ফাইন, আমি তাহলে বুঝে গেলাম। ওকে, সো এসইও টিপস ফর বিগিনার লিখে যখন আমি গুগল সার্চ করবো, দ্যাট মিনস এই কিওয়ার্ডটার জন্য গুগল কি করতেছে, ফিচার স্নিপেট রেজাল্টটা শো করতেছে। ফাইন, দিস ইজ দ্য নাম্বার 1 অপশন। নাম্বার 2, ওকে, আপনাকে দেখা যায় কোন টাইপের ফিচার স্নিপেট ফরম্যাট গুগল কি করতেছে, গুগল আপনাকে দেখাচ্ছে। সো আমি বুঝতেছি যে এখানে গুগল একটা অর্ডার্ড লিস্ট দেখাচ্ছে। দ্যাট মিনস আমাকে আমার কন্টেন্টের ভিতর এই পার্টিকুলার কিওয়ার্ডটার জন্য এই টাইপের কিছু একটা অবশ্যই ইনক্লুড করতে হবে। অর্ডার লিস্ট, কিন্তু অর্ডারটা আরো বেশি ভালো হইতে হবে। এই যে অর্ডারটা অলরেডি আছে এটাকে জাস্ট কপি পেস্ট করে আমি যদি বসাই দিই তাহলে কিন্তু হবে না, কারণ অলরেডি এটা র্যাঙ্কে আছে। সো গুগল যদি আপনার ওয়েবসাইটে যায় দেখে যে এটা, তো গুগল বুঝবে যে আপনি এটা দেখে বসাই দিয়েছেন, গুগল কিন্তু এটাকে র্যাঙ্ক করবে না। সো আপনাকে সামথিং, ইউ হ্যাভ টু ব্রিং সামথিং আউট অফ দ্য বক্স, ঠিক আছে, যেটা ভ্যালুয়েবল থাকবে আপনার অডিয়েন্সের জন্য, ঠিক আছে? সো এটাকে কি করতে হবে, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, দেন হচ্ছে আপনাকে সেই পার্টিকুলার কন্টেন্টটাকে অপটিমাইজ করতে হবে, ঠিক আছে? এখন চলুন আমি স্টেপ বাই স্টেপ যাই যে কিভাবে আপনি ডেফিনেশনের জন্য অপটিমাইজ করবেন, কিভাবে আপনি লিস্টের জন্য অপটিমাইজ করবেন, কিভাবে আপনি
ভিডিওর জন্য অপটিমাইজ করবেন, ঠিক আছে? সো এট ফার্স্ট লেটস স্টার্ট উইথ দ্য ডেফিনেশন। সো ডেফিনেশন মানে আপনি বুঝতে পারতেছেন যে ডেফিনেশন মানে হচ্ছে কোনো কিছু একটা সংজ্ঞা। দ্যাট মিনস এই জিনিসটা কি, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ এসইও, ঠিক আছে? সো এটা একটা সংখ্যা। সো আপনি যদি দেখেন যে হোয়াট ইজ এসইও লিখে গুগলে সার্চ করেন এবং গুগল ডেফিনেশন টাইপের একটা ফিচার স্নিপেট আপনাকে শো করতেছে, দ্যাট মিনস আপনাকে বুঝতে হবে যে আপনাকে কি করতে হবে, আপনাকেও ওই পার্টিকুলার কিওয়ার্ডটার জন্য যদি আপনি ফিচার স্নিপেটে ওই পার্টিকুলার কম্পিটিটরকে আউটর্যাঙ্ক করতে চান, অবশ্যই আপনাকে হোয়াট ইজ এসইও এর একটা ডেফিনেশন বের করতে হবে। যে ডেফিনেশনটা হতে হবে কিন্তু ডিকশনারি বেস, মানে গুগল কিন্তু যখন আপনি ডেফিনেশন রিলেটেড কিছু গুগলে সার্চ করবেন, ওটা কিন্তু গুগল আপনার ওপিনিয়ন চাচ্ছে না, গুগল এক্স্যাক্টলি ওই ডেফিনেশনটাই চাচ্ছে। এখন আপনার ওই ডেফিনেশনটাকে এমনভাবে লিখতে হবে যেটা ইজি টু আন্ডারস্ট্যান্ড হয় এবং যেটা আবার ইউনিকও হয়, এবং যেটা আপনি আপনার অপিনিয়ন দিচ্ছেন না, আপনি ওই পার্টিকুলার টপিকটার ডেফিনেশনটাই বলতেছেন, ঠিক আছে? দিস ইজ কোয়াইট টাফ টাস্ক বাট নট ইম্পসিবল। আপনি যদি সুন্দরভাবে ওই পার্টিকুলার বিষয়টা সম্পর্কে জ্ঞান রাখেন, অবশ্যই আপনি একটা সুন্দর একটা ডেফিনেশন নিজের মতন করে বানাইতে পারবেন, কিন্তু এখানে ওপিনিয়ন দিচ্ছেন না, আপনি কিন্তু ওইটা ডেফিনেশনই ঠিক রাখতেছেন, ঠিক আছে? সো এইভাবে আপনাকে কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। মনে রাখবেন যে গুগল ফিচার স্নিপেট, ডেফিনেশন ফিচার স্নিপেটের জন্য অনলি 40 to 60 ওয়ার্ডস এর ভিতর কি করে কন্টেন্টটা শো করে। সো আপনি যে কন্টেন্টটা লিখতেছেন সেই কন্টেন্টটা অপটিমাইজ করতেছেন, অপটিমাইজ করার সর্বপ্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনার যে ডেফিনেশনটা দিচ্ছেন ঠিক ওই হেডিংটার নিচেই ডেফিনেশনটা সুন্দরভাবে লেখা, এবং সেটা 40 to 60 ওয়ার্ডের ভিতরেই লেখা। লেট করবেন না, নিচের দিকে নামবেন না, ঠিক আছে? যত তাড়াতাড়ি সম্ভব আপনি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে ফিচার স্নিপেট অপরচুনিটিটা ইনক্রিজ করবে। ওকে, ফাইন। এখন চলেন লিস্টের। লিস্ট মানে ঠিক বুঝলাম যে পার্টিকুলার যে কিওয়ার্ডটার জন্য গুগল লিস্ট ফিচার স্নিপেটটা শো করতেছে, তো আপনাকে কি করতে হবে, ওই কিওয়ার্ডের জন্য লিস্ট আনতে হবে এবং সেই লিস্টটায় কিছু এক্সট্রা ইনফরমেশন আনতে হবে, যে ইনফরমেশনগুলো আপনার ইউজারদেরকে আরো ভ্যালু প্রোভাইড করবে, এবং আপনাকে সেইভাবে আপনার কন্টেন্টকে অপটিমাইজ করতে হবে। লিস্টে যেভাবে অপটিমাইজ করা সেটা হচ্ছে এটা। এখন লিস্টের দুটো পার্ট আছে, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টের ক্ষেত্রে কি হবে, ম্যাক্সিমাম টাইপের গুগল স্টেপ গুলো শো করে, যেমন আপনি কিভাবে লেটস সে পুশ আপ দিবেন, আপনি কিভাবে লেটস সে সাঁতার কাটবেন। সো স্টেপ বাই স্টেপ শিখবেন, আপনি কোনো কিছু একটা শিখবেন সেটার স্টেপ বাই স্টেপ। সো স্টেপ বাই স্টেপ গুলো আপনাকে সুন্দরভাবে এলাবোরেট করতে হবে এবং সুন্দরভাবে কি করতে হবে, আপনাকে এটা লজিক্যাল ম্যানারে আপনাকে এটা সাজাইতে হবে। আনঅর্ডার লিস্টের জন্য কি করতে হবে, আনঅর্ডার লিস্টের জন্য আপনাকে কি করতে হবে, হেডিং গুলোর স্ট্রাকচার গুলো খুব সুন্দরভাবে মেনটেন করতে হবে। দ্যাট মিনস আপনি যে কন্টেন্টটা রাইট করতেছেন সেই কন্টেন্টের যে হেডিং গুলো থাকবে, স্ট্রাকচারটা মানে স্ট্রং হইতে হবে, খুবই পাওয়ারফুল হইতে হবে এবং খুবই লজিক্যাল থাকতে হবে, ঠিক আছে? যেমন ধরেন যে H2 আন্ডারে H3, H3 আন্ডারে H4, H4 আন্ডারে H5। সো এইভাবে আপনাকে লজিক্যালটা মেইনটেইন করতে হবে। H2 আন্ডারে কিন্তু H4 হবে না, মাইন্ড ইট, H2 আন্ডারে H4 হবে না, ঠিক আছে? সো অবশ্যই এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। দেন হচ্ছে যে লেটস সে ভিডিও ফিচার স্নিপেট। ভিডিও কোন টাইপের জিনিসপত্রের জন্য আমরা ভিডিও চাই, আপনাকে সেই ইন্টেন্টটা বুঝতে হবে। দেন হচ্ছে আপনার ওয়েবসাইটের সুন্দর একটা আপনার কন্টেন্টের সাথে একটা ভিডিও অ্যাড করতে হবে, ঠিক আছে? ভিডিওটা কিন্তু ইউনিক হইতে হবে, যে ভিডিওটা আপনার অরিজিনাল হইতে হবে, তাহলে কিন্তু সেই ভিডিওটাকে গুগল অল ইন্ডেক্স করবে এবং ফিচার স্নিপেটে শো করবে। দেন হচ্ছে যে আপনাকে কি করতে হবে, আপনাকে করতে হবে পিপল অলসো আস্কশন। পিপল অলসো আস্ক মানে হচ্ছে যে আপনি যে টপিকটা লিখে গুগলে সার্চ করছেন ওই টপিকটার জন্য পিপল এই বিষয়গুলো আস্ক করে, এই কোশ্চেনগুলো আস্ক করে। সো এইগুলোকে আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার কন্টেন্টে অ্যাড করতে হবে, যেগুলো আমরা এফএকিউ হিসেবে অ্যাড করি, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এবং ওই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনাকে ইনস্ট্যান্টলি অর্থাৎ ইমিডিয়েটলি দিতে হবে, ঠিক আছে? টেবিল। টেবিলের জন্য ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে গুগল কিন্তু আপনার ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোর ইনফরমেশনগুলো কালেক্ট করে টেবিল হিসেবে শো করবে না আপনার ইউজারের কাছে। গুগল কি করে, হুবহু টেবিলের ইনফরমেশন শো করে। দ্যাট মিনস আপনাকে যদি আপনি দেখেন যে আপনার পার্টিকুলার কোনো কিওয়ার্ডের জন্য টেবিল আছে, দ্যাট মিনস আপনাকেও একটা টেবিল ক্রিয়েট করতে হবে আপনার কন্টেন্টের ভিতরে, এবং সেই কন্টেন্টটাকে পরে হতেছে কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। তারপরে কি করবে, গুগল জাস্ট ওই কন্টেন্ট থেকে ইনফরমেশনটা এনে সুন্দরভাবে একটা স্নিপেট তৈরি করবে টেবিলটা দিয়ে ইনক্লুড করে। সো দিজ আর দ্য থিংস you can do to optimize for your feature snippet, ঠিক আছে? সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কি হোয়াট ইজ ফিচার স্নিপেট। আই হ্যাভ অলরেডি কাভার্ড
কিভাবে আপনি ফিচার স্নিপেট অপরচুনিটিটা খুঁজে পাবেন এটাও আমি শেষ করে ফেলছি। কিভাবে আপনি আপনার কত রকমের ফিচার স্নিপেট আছে এটা কিভাবে বুঝবেন এটাও আমি শেষ করে ফেলছি। এবং কিভাবে আপনি আপনার কনটেন্টটাকে ফিচার স্নিপেটের জন্য অপটিমাইজ করবেন এটাও কিন্তু আমি বলে ফেলছি। দ্যাট মিনস আমাদের কিন্তু আজকের ভিডিওটার যে পারপাসটা ছিল যে আপনাদেরকে এই অ্যাডভান্স ফিচারটা সম্পর্কে জানানো, আপনাদেরকে কিভাবে আপনি এই 2025 এসে নিজেকে একটু স্ট্যান্ড আউট করবেন, নিজেকে একটু আরো ভালোভাবে আপনার কম্পিটিশন থেকে এগিয়ে রাখবেন এবং নিজেকে আপনি কিভাবে আরো সামনের দিকে নিয়ে যাবেন, একটা সুন্দর এবং একটা প্রোগ্রেস করবেন, এটা কিন্তু আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল। যে আপনাকে নিজেকে আপডেট করতে হবে। এই 2025 এ এসে কিন্তু আপনার কম্পিটিশন টপ লেভেলের কম্পিটিটর যারা আছে তারা কিন্তু খুবই কম, খুবই নগণ্য। এখন মানুষ চায় কমফোর্ট জোনে থাকতে। মানুষ চায় যে ঠিক আছে যেটুকু আমি জানি এটুকু দিয়েই ফাইন, এটুকু দিয়েই কতদূর যাওয়া যায়। ঠিক আছে? মানুষ কিন্তু এটা চায়। সো আপনি যদি একটু কষ্ট করেন আপনি কিন্তু নিজেকে অনেকদূর নিয়ে যেতে পারবেন। So this is how we should think. This is how we should always focus that yes, I have to scale. আমাকে নিজেকে ছাড়িয়ে যেতে হবে সবসময়। ওকে? সো আশা করি আজকের ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন এবং আজকের ভিডিওটা আমি বুঝাইতে পেরেছি। আপনারা যারা শুরু থেকে এই ভিডিওটা দেখতেছেন, আপনারা আজকে অনেক কিছু শিখে গেছেন এবং আশা করি আপনি এইগুলোকে জাস্ট শিখা পর্যন্তই সীমাবদ্ধ রাখবেন না। আপনি এইটাকে ইমপ্লিমেন্ট করবেন, এটাকে প্র্যাকটিস করবেন এবং এটাকে আপনি আপনার মাইন্ডকে ট্রেন করবেন। ঠিক আছে? যে ওকে ফাইন, যে ঠিক আছে ফাইন। সো এই কিওয়ার্ডগুলোর জন্য আমি ফিচার স্নিপেট করব এবং ফিচার স্নিপেটের স্টেপ হচ্ছে মাত্র এই ৪ টা। এই ৪ টা প্রসেস আমি মেইনটেইন করতে পারলে আমি ফিচার স্নিপেট র‍্যাংক করতে পারি। ঠিক আছে? সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং যদি আপনি কোন টপিক সম্পর্কে বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সেই টপিক নিয়ে একটা ইজি ওয়েতে ভিডিও বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। আর যদি আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন যাতে আপনি খুব দ্রুত নোটিফিকেশন পেয়ে যান এবং সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।